হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো বড়ি দিয়ে লাউ ঘন্ট। একদম একটি নিরামিষ তরকারি, খুব সুন্দর ও খেতেও খুব সুস্বাদু। এখন শীতের সিজন, লাউ খুব সহজেই পাওয়া যায় বাজারে। তার জন্য আমি এখানে একটি নিরামিষ খুব হালকা মশলা দিয়ে অল্প তেলে লাউ বড়ি ঘন্ট করে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। এর জন্য আমি লাউগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আর বড়ি নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এবার দেখুন, আমি শুকনো খোলায় জিরেটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব, একদম অল্প পরিমাণে হালকা তেল। দেখুন বন্ধুরা, খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। এবার তেলটাকে একটু নেড়ে নেব। তেল গরম হয়ে গেলে আমি বড়িগুলোকে ভেজে নেব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তো আমার ফেসবুক চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, বড়িগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি। এবার সুন্দর একটু লাল লাল করে ভেজে নেব। বড়ি ভালো করে ভাজা না হলে একটা সেন্টও হয় না, আর খেতেও ভালো লাগে না, কাঁচা একটা গন্ধ বেরোয়। দেখুন বড়ি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে এবার আমি সুন্দর করে লাউগুলোকে দিয়ে দেবো, কেটে রাখা লাউগুলোকে। এইবার লাউটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই লাউ যত নাড়তে নেড়ে চেড়ে মানে যতক্ষণ ধরে সুন্দর নেড়ে চেড়ে একটু করবেন, ততক্ষণ দেখবেন সিদ্ধ হয়ে আসবে। আর আপনার লাউর ভিতর থেকে একটা যে জল ভাব থাকে, সেই জল ভাবটাও বেরিয়ে যাবে। দেখুন, এবার আমি নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণ। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে লাউটা একটু ভালো করে সিদ্ধ হয়। আর এর জন্য আমি পরিমাণ মতন একটু লবণও দিয়ে দেবো। লবণ দিলে লাউ থেকে যে জলটা থাকে, সেই জলটা সহজে বেরিয়ে আসে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেখুন, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আদার্স আর কোনো মশলা আমি দেবো না, একদম সিম্পল একটা খাবার। আর খেতেও খুব ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। দেখুন বন্ধুরা, এবার আমি এটা নেড়ে চেড়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি খুলব। খুলে দেখুন বন্ধুরা, প্রায় অনেকটা কমে এসছে এবং লাউর ভিতর থেকে যে জলটা থাকে, সেই জলটাও অনেকটা বেরিয়ে এসেছে। এবার আবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি ভাজতে থাকবো। যতক্ষণ না এটা নরম হতে থাকবে, ততক্ষণই আমাদের একটু পরপর ঢাকা দিয়ে নরম করে সুন্দর করে নিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে অর্ধেকটা লাউ কমে এসছে। এইবার আবার নেড়ে চেড়ে দেখুন আমি রেখে দিলাম। আর দেখুন, আপনাদেরকে দেখাই, দেখুন কতটা জল বেরিয়েছে লাউর থেকে। দেখুন, এই জলটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে, তারপরে ভাজা করতে হবে। আবার 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ঢাকনা খুলে পরপর করে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে লাউটাকে ভেজে নিতে হবে। এবার আমি এদিকে বড়িগুলোকে একটু ভেঙে দিলাম। ভেঙে দিলে সুন্দর বড়িগুলোর ভেতরে রসও ঢুকে যাবে, আর সুন্দর গলেও যাবে, নরম হয়ে যাবে। গোটা গোটা থাকলে অতটা ঢুকবে না, যেহেতু এখানে জল দেয়া হচ্ছে না, শুকনো শুকনোভাবে করা হবে। তার জন্য আমি বড়িটাকে ভেঙে দিচ্ছি। এবার আমি বড়িগুলো ভেঙে লাউর মধ্যে দিয়ে দেব। আবার নেড়ে নেব কিছুক্ষণের জন্য। এবার লাউটা একটু সিদ্ধ হয়ে আসলে তবে আমি এখানে হলুদ দেব, সামান্য পরিমাণে হলুদ দেবো। আর লবণটা তো পরিমাণ মতন দিতেই হবে, আমি তখন একটু দিয়েছি। আপনাদের যদি পরে লাগে তখন আবার একটু দিয়ে নেবেন, অসুবিধা কিছু নাই। দেখুন, অনেকটা ভাজা হয়ে গেছে, কড়াইয়ের তলায় একটা কালো ভাব এসেছে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন, অনেকটা সুন্দরভাবে এবার তেল ভাব এসে গেছে, সেই জন্য বোঝাই যাচ্ছে যে লাউটা আমাদের প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে।
এবার আমি ভেজে রাখা যে জিরেটা সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন সিজনে ধনেপাতা টাটকা তাজা পাওয়া যায়, আর এর সুগন্ধটাও খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। ধনেপাতা যে তরকারিতে দেবেন সেই তরকারির স্বাদই অন্যরকম হয়ে যাবে। এবার আমি এটাকে চালের গুঁড়ি করে রেখেছিলাম। আপনারা চালের গুঁড়ি না থাকলে ময়দাও দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটাই দেবেন সেটাই হবে। আমি এখানে একটু চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম যাতে ঘন্টটা মাখা মাখা হয়। দেখুন বন্ধুরা, এবার আমি ওটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘেঁটে নেব যাতে ওটাও চালের গুঁড়ির ভাবটা ভালো মতন সিদ্ধ হয়ে আসে আর মাখা মাখা হয়ে আসে। খুব সুন্দর দেখবেন একটা গ্রেভি চলে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দর গা মাখা মাখা হয়ে এসছে। এই দেখুন, এই বড়ি লাউ ঘন্ট খেতে খুব ভালো লাগে। এবার আমাদের লাউ বড়ি ঘন্ট একদম রেডি। আমরা এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। আপনারা কে কেমন করে খাবেন সেটা আমাদের জানাবেন, আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে বলে দেবেন। আর আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।